রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমাদের রব, যালামনা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত প্রদ্ভষ্ট হয়ে যাব। আল্লাহ, আদম পয়গম্বর যখন এই বাক্য বলিয়া বলিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, দোয়া করলেন, আল্লাহ বলে আমার শিখানো বাক্য দিয়া যখন তওবা করলো, দোয়া করলো, আমি আল্লাহ আদম পয়গম্বরের তওবা কবুল করে ভুল ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত কিয়ামত পর্যন্ত আগন্তুক আদম পয়গম্বরের সন্তানরা যদি ভুল করে তারা কিভাবে তওবা করবে আল্লাহ তিনার মাধ্যমে শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ আমরা তো মানুষ, মানুষ বলতেই ভুল, দৈনন্দিন কত গুনাহ কত অপরাধ আমাদের মাধ্যমে হইতেছে কিনা বলেন? বলেন না, গুনাহ করি না আমরা? কেউ কে এখানে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন নাকি বলেন? কিছুদিন আগে এক বয়ানে দেখলাম, ইউটিউবে দেখলাম, আল্লাহর এক বান্দা, হুজুর না, হুজুরদের চেয়ারে বসিয়া মাইক সামনে নিয়ে বলতেছে, হুজুররা যখন দোয়া করে, হুজুররা যখন গুনাহ মাফ চায়, আর মানুষগুলা আমিন বলে, আমি গুনাহ মাফ চাইও না, আমিনও বলি না, কারণ আমার জীবনের শুরু থেকে বোঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি কোনো গুনাহই করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আরে বোঝা গেল শয়তান একটা পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? শয়তান প্রকাশ্য শয়তান একজন পাওয়া গেছে, এগুলা জুতা পিটা করা দরকার, ঠিক কিনা বলেন? এগুলো ক্ষমতা পাইয়া, রাজত্ব পাইয়া, চেয়ার পাইয়া সব ভুলে গেছে। দুনিয়া তো জুতার বাড়ি, মরার পরেও আরো আছে না নাই? কম না বেশি? সব প্রকাশ পাইতেছে আস্তে আস্তে, ঠিক না? দুনিয়ার মানুষের চোখে যদি ধরা খায়, অপরাধ করলে যদি বাঁচতে না পারে, বলেন না দেখি আল্লাহর কাছে মানুষ অপরাধ করে বাঁচতে পারবে নাকি? জোরে বলেন। ওই যে আয়না করে এত কিছু বানাইছো, 15-20 বছর লাগাতার কত নিরহ মানুষকে অত্যাচার করেছো, জুলুম করেছো, কত নিরহ মানুষদেরকে, নিরহ উলামায়ে কেরামদেরকে চেয়ারে বসাইয়া কারেন্টের শর্ট খাওয়াইছো। তুমি যদি এই দুনিয়ার জমিনের কোন শাস্তির ফয়সালা করতে পারো, আমার আল্লাহ তোমার চাইতে 1000 গুণে পারে, ঠিক কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর ধরা শক্ত ধরা, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথা ঠিক কিনা বলেন? জুলুমের মাত্রা যখন বাড়িয়া যাবে, বান্দা তুমি পালানোর জায়গা খুঁজে পাবে, খাওয়ারও টাইম পাইবা না। এজন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাও, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে নাও। ওই নাফরমান বলে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহই করি নাই, এজন্য আমি আমিনও বলি না, কারণ আমিন বলবে তো তারা যারা গুনাহ করে। নাউজুবিল্লাহ বলেন। আরে মুসলমান ইমানদার, ওই মায়ার নবী, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে সারা পৃথিবীর জমিন বানাইতেন না, ওই পয়গম্বর পর্যন্ত দৈনন্দিন আল্লাহর কাছে কমপক্ষে 70 বার তওবা করতেন। কয়বার বলেন? কমপক্ষে 70 বার পর্যন্ত তওবা করতেন। 70 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী আমার,
আপনার জিন্দগির পূর্বার পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি তওবা করেন? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা গুনাহের কারণে জাহান্নামের দিকে দৌড়াবে। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার তওবাগুলা, চোখের পানিগুলা হাজির করিয়া আবার আল্লাহর কাছে দাইগা বলবো, মালিক আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিন না। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি নবী জান্নাতে ঢুকবো না। ও আল্লাহ, আমার তওবা চোখের পানি আপনার সামনে হাজির করিয়া আমি আপনার দরবারে আরজ করতেছি, গো আল্লাহ, আমার তওবা চোখের পানির বিনিময়ে আমার এতিম উম্মতকে ক্ষমা করিয়া দে। ইমামুল আউয়ালিনুল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন সৈয়দুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ ওয়াদ ফখরুল আউয়ালিন। এরে মুসলমান ইমানদার, যেই নবীর কোনো গুনাহ নাই, পূর্বের সব গুনাহ পরের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই পয়গম্বর যদি দৈনন্দিন কমপক্ষে 70 বার করে আল্লাহর কাছে তওবা করতে পারে, আমার আপনার গুনাহের অভাব আসেনি বলেন? কত সুদ খাইলা রে ভাই, কত ঘুষ খাইলা, কত শিরকের কাজ, কত বিদআতের কাজ, কত নামাজ তুমি তরক করলা। আল্লাহর দরবার যদি খাঁটি দিলে তওবা না করতে পারো, ও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ছাড় দিবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করার প্রয়োজন আছে না নাই? এক জাররা গুনাহ নিয়ে কবরে গেলে কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামদের থেকে আমরা তওবা শিখছি, আদম পয়গম্বর থেকে আমরা তওবা শিখছি। সাহাবায়ে কেরামদের মতন তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ বলে, বান্দারে খাঁটি দিলে যখন তওবা করবা, আমি আল্লাহ ওয়াদা করলাম, যদি তওবার উপরে ইস্তেকামত থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, বান্দা গুনাহের কাজ ছেড়ে যদি তুমি নেকের কাজ ধরো, আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দা তওবা করতে দেরি আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। এরে মুসলমান ইমানদার যুবক ভাই, তওবা করার মতন তওবা করো, আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে নাও। কারণ সাহাবায়ে কেরাম সামান্য একটু ভুল হইলেই পয়গম্বরের কাছে দৌড়ে যাইতেন। এই পৃথিবীতেও এখনো সময়, বর্তমান সময় যদি আমাদের কোনো অপরাধ হয়, কোনো সমস্যা হয়, আমরা পীর সাহেবদের কাছে দৌড়ে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী মাইজ ইবনে আব্দুল মালিক রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির। মায়ার নবীকে আসিয়া বলে, ও পয়গম্বর, আমার একটা কথা শুনবেন নি? আমার নবী বলে, কি কথা বলো? মায়েজ বলে, নবী গো, আমি তো একটা অপরাধ করে ফেলেছি। নবী আমার ডেকে বলে, ও মায়েজ, কি অপরাধ করেছো, খুলে বলো না। মায়েজ চোখের পানি ছেড়ে বলে, ও পয়গম্বর, আমি একটা অপরাধ করেছি, সেই অপরাধটা আমার আল্লাহ ক্ষমা করবেননি, একটু বলবেননি? আমার নবী বলেন, বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। আমার নবী মুখটা ডান দিকে ফিরাইয়া নিলেন। মাইজ ডান দিকে হাজির হইয়া বলে, ও নবী, ও পয়গম্বর, আমি তো জিনা করে ফেলেছি। আবার নবী চেহারাটা বাম দিকে ফিরাইয়া নিলেন। আবার মাইজ বাম দিকে যাইয়া বলে, ও পয়গম্বর, আমি তো জিনা
গুনাহ করে ফেলেছি। আমার নবী পেছনের দিকে ফিরে আবার মায়েজ দৌড়ায়, নিজের মুখ থেকে তিনবার স্বীকারোক্তি দেয়। যখন নিজ মুখ দ্বারা জবান দিয়া তিনবার স্বীকারোক্তি দিল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম একটু খবর লাগাইয়া দেখো, মায়েজ যে গুনার কথা, ভুলের কথা স্বীকার করতেছে, বাস্তবে তা প্রমাণ আছেনি। সাহাবায়ে কেরাম মায়েজের গুনার খবর লাগাইয়া রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হইয়া বলে, নবী আবার মায়েজ যে স্বীকারোক্তি দিয়েছে তার প্রমাণ মিলেছে গো নবী। এরে মুসলমান ইমানদার যুবক ভাই পর্দার মা বোনেরা, ওই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি একটু ভুল হয়ে যায় তো দৌড়ে নবীর কাছে হাজির, নিজের অপরাধের কথা মনে করিয়া করিয়া কান্না করতেন, চোখের পানি ঝরাইতেন, আখিরাতের কথা ভয় করতেন, কবরের শাস্তির কথা ভয় করিয়া, জাহান্নামের আগুনের কথা ভয় করিয়া দুনিয়াতে খাটিয়ে নিলেন, তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইতেন। আজ তোমার আমার মাধ্যমে কত গুনাহ হইয়া যাইতেছে রে বাবা, কোনদিন তো আল্লাহর দরবারে কান্না করলাম না, কোনদিন তো মালিকের দরবারে হাজিরা দিয়া চোখের পানি ছাড়লাম না। এরে যুবক ভাই, তোমার আমার মাধ্যমে কত গুনাহ দৈনন্দিন হয়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই। এ বান্দা কত গুনাহ ইউটিউব আর ফেসবুকে তোমার চোখের মাধ্যমে হয় রে বাবা। এক জাররা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর তোমার আমার সাথে ভালো ব্যবহার করবে না। ওই সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে নাও। মাঈদ ইবনে আব্দুল মালিক যখন আল্লাহর নবীর কাছে স্বীকারোক্তি করলেন, ও পয়গম্বর আমাকে দুনিয়াতে পবিত্র বানায়া দেন, আমার এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেননি, মাফ করবেননি। আমার নবী চেহারাটা ফিরাইয়া নিলেন, বারবার চেহারা ফিরাইয়া নাই। এরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম যখন খবর লাগাইয়া প্রমাণ পাইলেন, মাঈদ ইবনে আব্দুল মালিকের ব্যাপারে যখন নবীর কাছে বললেন, আমার নবী অর্ডার করলেন, সাহাবায়ে কেরাম ইসলামের শরীয়তে কোরআনের দলিল অনুযায়ী কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এই মাঈদের জন্য একটা গর্ত বানাইয়া নাও। সাহাবায়ে কেরাম গর্ত বানাইলেন, অর্ডার করলেন, নবীজি আমার তাকে এই গর্তের মধ্যে ঢোকাও। ঢোকানোর পর সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, পাথর মারা আরম্ভ করে দাও। এরে নবীর উম্মত, তারা জাহান্নামকে কিভাবে ভয় করেছেন, আল্লাহর শাস্তিকে কিভাবে ভয় করেছেন, জাহান্নামের আযাবকে কিভাবে ভয় করেছেন, নিজের মনের ভিতরে গুনাহের কারণে জ্বালা সৃষ্টি হয়ে গেল। দুনিয়ায় জমিনে গুনার জন্য শাস্তি যদি ভোগ করা যায়, কারণ দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগিটা হলো চিরস্থায়ী জিন্দেগি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে দুনিয়াটাকে তোমরা প্রাধান্য দিয়েছো, দুনিয়াটা বড় নয়, দুনিয়ার জমিন চিরস্থায়ী না, আখিরাতের জমিনটা হলো উত্তম, আখিরাতের জমিনটা হলো চিরস্থায়ী। ঠিক কিনা জোরে বলেন। সে মাঈদ ইবনে আব্দুল মালিক আখিরাতের কথা মনে করিয়া, জাহান্নামের শাস্তির কথা মনে করিয়া আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করার মানুষে আমার মায়ার নবীর কাছে নিজের হালতগুলা বয়ান করলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, তাড়াতাড়ি তাকে পাথর নিক্ষেপ করো। সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন, হঠাৎ একটা পাথরের আঘাত যাইয়া মায়েদের মাথার মধ্যে পড়ল। এরে নবীর উম্মত যুবক ভাই, একটা পাথরের আঘাত যখন মাঈদের মাথার মধ্যে পড়ে, মাথার বাড়িটা টাস করে ফাটিয়া যায়। ওই রক্তের ফোঁটাটা একজন সাহাবীর গায়ে আসিয়া যখন লাগে, সাহাবীটা একটু বিরক্তি মনে করলেন, আর জবান থেকে বের করলেন, একজন নাফরমানের রক্তটা আমার গায়ে লাগছে। এই কথার আওয়াজটা আমার মায়ার নবীর কানে যখন পৌঁছলো, নবী আমার ডেকে বলে, সাহাবী তুমি কি বলেছো জানো? কার ব্যাপারে কথা বলতেছো, জবান চালাইতেছো, তুমি কি জানো? মায়ের সামান্য একটা
অপরাধ করিয়া, একটা গুনাহ করিয়া আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করিয়া আল্লাহর কাছে কত বড় দামি হয়ে গেছে তুমি কি জানো? এ সাহাবী ভালো করে শুনে নাও, আমার মায়েজ আল্লাহর আদালতে এত দামি, এত সম্মানী হয়ে গেছে। এই মায়েদের তওবাটা যদি সারা পৃথিবীর জমিনের সমস্ত গুনাহগারদের মাঝে ভাগ করিয়া দেওয়া হয়, এই একজন মায়েজের তওবাটা সারা পৃথিবীর মুজরিমদের জন্য যথেষ্ট হয়ে যাবে। যাদের অন্তর আল্লাহ মোহর মেরে দিয়েছে, মানে সিল মেরে দিয়েছে, এটা আর খুলবে না। অন্তরে মারছে, কানে মারছে, দিমাগে বিবেকের মধ্যে মেরে দিয়েছে। আবু জাহেলকে বারবার আল্লাহর হাবিব দাওয়াত দিছে, কাম হয় না। আবু তালেব চাচাকে বারবার দাওয়াত দিছে, আল্লাহ হেদায়েত রাখেন নাই, মোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখে পর্দা ঢেলে দিয়েছেন, হক দেখেও দেখে না, বুঝেও বুঝে না। ঠিক তদ্রূপ সেই যুগের মানুষগুলা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা হক দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না। ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে যারা কোরআনের ছোঁয়া পেয়ে নিজের জীবন রাঙিয়ে নেয়, নিজের জীবন পরিবর্তন করে নেয়। আবার কিছু মানুষ আছে যারা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে তার জীবন পরিবর্তন হয় না, শুধু জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। ঠিক কিনা বলেন? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মহান মালিক বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষের জন্য শেফা হিসেবে এবং রহমত হিসেবে। শেফা এর একটা অর্থ হলো দাওয়া, ঔষধ। যারা এই কোরআনকে গ্রহণ করবে তো তাদের দিলের হালত পরিবর্তন হবে। সুবহানাল্লাহ বলেন। জ্বরে আক্রান্ত ব্যক্তি ঔষধ খাইলে যেরকম জ্বর পরিবর্তন হয়, রোগ পরিবর্তন হয়ে শরীর সুস্থ হয়, ঠিক তদ্রূপ যার দিলের ভিতরে গুনাহের মাদ্দা আছে, শুধু মন গুনার দিকে দৌড়ায়, জিনার দিকে দৌড়ায়, হারামের দিকে দৌড়ায়, গোশের দিকে দৌড়ায়, সুদ খাইতে ভালো লাগে, তো তাদের জন্য কোরআন হলো ঔষধ। যারা এই কোরআন গ্রহণ করবে তো তাদের দিলের হালত আল্লাহ পরিবর্তন করে দিবে। আমরা মানুষ, আমাদের ভুল থাকবেই। ঠিক কিনা বলেন? মানুষ এর আরবি অর্থ, আরবি হলো ইনসান। একটা অর্থ হলো ভুলকারী। যারা ভুল করবে, অপরাধ করবে, অপরাধ করে আবার যারা আত্মসমর্পণ করবে, তারাই হলো আদর্শ মানুষ, তারাই হলো উত্তম মানুষ, যারা নিজেদের অপরাধ বুঝবে। আমার কথাগুলি বুঝাবার জন্য আমি একটু ভূমিকা টানব। কুরআনুল কারীমের সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতে কারিমার শুরু থেকে একটু তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে এই দুনিয়াতে জিন জাতি দ্বারা ভরপুর ছিল। যখন তারা অবাধ্যতা আরম্ভ করলো, ফিতনা শুরু করলো, তো আল্লাহর কুদরতি দিলে মনস্থ করলেন যে আমি আল্লাহ এই জিন জাতিদেরকে একটু দূরে সরাইয়া দুনিয়াতে প্রতিনিধি খলিফা নিযুক্ত করব। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, অর্থাৎ মানুষ প্রেরণ করব। ফেরেশতাদের সামনে যখন বললেন, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কেন আপনি দুনিয়াতে মানুষ পাঠাইবেন? আল্লাহ বললেন যে তারা আমার দাসত্ব করবে, ইবাদত করবে, গোলামি করবে, এই জন্য। ফেরেশতারা বললেন, গোলামি তো আমরাও করি, আপনার পবিত্রতা বয়ান করবে তো আমরাও তো আপনার পবিত্রতা বয়ান করি, আমরা তাসবিহ জপি, রুকু দিয়ে আসি, সেজদায় অবনত করে
মাথা নত করে আছে। তো কেন আপনি দুনিয়াতে মানুষ পাঠাইবেন যারা একে অপরকে হত্যা করবে, রক্তপাত ঘটাবে, গুনাহের কাজে লিপ্ত হবে, যারা একে অপরের চেয়ার নিয়ে টানাটানি করবে, শেষরাবে, যারা ক্ষমতার পাগল হবে, যারা গুনাহের অন্তরে গুনাহের লোভ লালসা লালিত করবে, এমন মানুষ কেন পাঠাইবেন? আল্লাহ জবাব দিয়েছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সে সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত রূহগুলোকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকাইলেন। ডাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি আদমের সম্মান আর নূরের তৈরি ফেরেশতাদের সম্মান বুঝাবার জন্য কিছু জিনিস সামনে হাজির করলেন। প্রথমত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা বলো তো দেখি জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা এই নামগুলো বলতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিলেন, আদম তুমি বলো তো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জিনিসের নাম গোটে গোটে বয়ান করে দিছে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের মাঝে আদম পয়গম্বরের শ্রেষ্ঠত্ব প্রমাণ হইল। এরপর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আদমকে একটু তাজিমান সেজদা করে দেখাও। সমস্ত ফেরেশতারা সেজদা করলেন ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে নিজে অহংকার করলেন, নিজের বরত্বতা নিজেই প্রকাশ করলেন। ওয়া কানা মিনাল কাফিরিন, সে সেজদা করতে অস্বীকার করলেন, কাফেরদের অন্তর্ভুক্ত হলেন। আল্লাহ তাআলার এই হুকুমটা অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে লানত প্রাপ্ত করে দিলেন, চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিলেন। মূলত ইবলিস ছিল না, শয়তান ছিল না, মারদুদ ছিল না, লানত প্রাপ্ত ছিল না, জাহান্নামীও ছিল না, মুআল্লিমুল মালাইকা ছিল। সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল। পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যেখানে তার সেজদা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুমকে অমান্য করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন। হয়েছেন কার কারণে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা না দেওয়ার কারণে। এবার মিস্টার ইবলিসের সাথে আর আদম পয়গম্বরের সাথে একটা শত্রুমি সৃষ্টি হয়ে গেল। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, শয়তান আমাদের দুশমন না বন্ধু? জোরে বলেন, দুশমন না বন্ধু? দুশমন। এও কি প্রকাশ্য দুশমন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবলিসকে জাহান্নামী বানায়া দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পাঠাইয়া দিলেন। মিস্টার ইবলিস এবার ভাবতেছে, আদম জান্নাতে আরাম করবে আর আমি জাহান্নামী হব, তা হতেই পারে না। আদম কিভাবে জান্নাতে থাকে আমি একটু দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে অনুমতি নিলেন, আল্লাহ আপনার কাছে কিছু জিনিসের অনুমতি চাই, আপনি অর্ডার দিবেন। কি অনুমতি? এক নাম্বার, আমার হায়াত আপনি কিয়ামত পর্যন্ত দিবেন। কি পর্যন্ত? আল্লাহ কয় মঞ্জুর। আরেকটা আবদার, আমাকে আপনার বান্দার রন্দে রন্দে রগ রেশায় রক্তে রক্তে শিরায় শিরায় চলার অনুমতি দেন। আল্লাহ বলে দিলাম। আরেকটা আবদার, আমি আপনার আদম সন্তানকে ওয়াসওয়াসা দেব, কুমন্ত্রণা দেব, আমি তার থেকে গোপন থাকব, অনুমতি দেন। আল্লাহ বলে অনুমতি দিলাম। আমি আপনার আদমের কারণে জাহান্নামী হয়েছি, এই আদম এবং আদমের সন্তানরা কিভাবে জান্নাতে যায় আমি একটু দেখব। প্রত্যেকটি রাস্তার অলিতে গলিতে, মসজিদের দরওয়াজার সামনে, মাদ্রাসার গেটের সামনে ভালো কাজ, তাফসীরুল কোরআন মাহফিলের ঢুকবে কিভাবে আমি দেখব। আমি ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে আপনার এই আদম নবীর সন্তানদেরকে জাহান্নামী বানায়া ছাড়ব। আল্লাহ বলে, জাহান্নাম কি তোর হাতে না আমার হাতে? জাহান্নাম কি আল্লাহর হাতে না শয়তানের হাতে?
আল্লাহ ওয়াদা করলেন, যা তোকে অনুমতি দিয়া দিলাম, তবে আমার বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে যদি তওবা করে নেয়, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাফ চায়, তো মাফ চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানাতে দেরি করব না। তো শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করবেন, এটা তার মনের ভিতরে একটা জিদ। লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ নিয়ে আদম পয়গম্বরের সামনে হাজির। এ বলতেছে, আমি আপনাকে একটু উপদেশ দেব। কথা বুঝতেছেন আপনারা? আর একটু বুঝবেন, একটু পরে গেলে কেন এত বড় ভূমিকা টানতেছে। তো মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, হাতে তাসবিহ নিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে বলতেছে, আমি আপনাকে কিছু নসিহত করব। নসিহত মানে ওয়াজ করব, বয়ান করব। কি বয়ান করবেন আপনি আমারে? আপনি কে? আমার পরিচয় পড়ে নেন। কি বয়ান করবা? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে হাজারো রকমের নিয়ামত দান করেছে। এত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামত ভোগ করতে আপনাকে নিষেধ করে নাই, তবে একটা গাছ থেকে খাইতে নিষেধ করলেন। কেন আপনি জানেন? বলে, না। বলে, যদি আপনি এই গাছ থেকে ফল খান তো আপনি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ চান না যে আপনি চিরস্থায়ী জান্নাতি হন। নাউজুবিল্লাহ বলেন না। কি এমন প্রমাণ আছে? কে বা তুমি? আমার আল্লাহ তো নিষেধ করেছেন, এজন্য আমি এখানে যাইও না, খাইও না এখান থেকে। এবার মিস্টার ইবলিস চিন্তা করতে লাগলেন, আদম পয়গম্বরকে এত সহজে গায়েল করা যাবে না। তো যে রব তাকে সৃষ্টি করেছে, যে রবের মায়া মহাব্বত তার অন্তরে প্রবল, সেই রবের নামে কসম খাওয়া লাগবে। রবের নামে কসম খাইলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ। তিনবার কসম খেয়ে বলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তুমি এই ফল থেকে, এই গাছ থেকে ফল খাও তো তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। চিরস্থায়ী জান্নাতি তুমি হও, এটা আল্লাহ চান না, এজন্য আল্লাহ নিষেধ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের কসম খাওয়াতে দিল নরম হয়ে গেল। সেই গাছের দিকে, কেউ বলেছেন গাছ ফল ধরছেন, গাছের সন্নিকট হয়েছেন, তো এমনিতেই জান্নাতের পোশাক, লেবাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের দেহ থেকে জান্নাতি পোশাক সরে গিয়েছে। এবার আল্লাহ অর্ডার করলেন, এখন আর জান্নাতে থাকা যাবে না, কারণ আপনি আমার একটা হুকুম অমান্যই করে ফেলেছেন, একটা ভুল। জান্নাতের ভিতরে, দুনিয়াতে না। এখন আপনি আর জান্নাতে থাকতে পারবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, দুইজনকে দুই জায়গায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান্য ভুলটার জন্য নিজে অনুশোচনা হলেন, চিন্তা ফিকির করতে লাগলেন, কি করা যায়, কিভাবে রবকে খুশি করা যায়, কিভাবে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন। এজন্য তিনি 100 নয়, 200 নয়, কমপক্ষে 350 বৎসর পর্যন্ত কান্না করছেন। কয় শত বৎসর? 350 বৎসর কান্না করার পরে আল্লাহর দয়া হয়েছে। আল্লাহ নিজে কিছু বাক্য শিখিয়ে দিয়েছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। 350 বৎসর কান্না করলেন, সামান্য একটু ভুলের জন্য 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 350 বৎসর কান্না করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম পয়গম্বর কিছু বাক্য, কিছু কালিমা শিখলেন, পাইলেন, লাভ করলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, সেই বাক্যগুলা কি আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে শিখিয়েছেন, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা পয়গম্বর আদম নবীকে কি বাক্য শিখাইলাম, সেই বাক্য
তওবা করলেন, দোয়া করলেন, ক্ষমা চাইলেন। আমি আল্লাহ ওই আদম পয়গম্বরকে তওবার উপরে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আমার আজকে বয়ান আর মওযু আলোচ্য বিষয় হলো তওবা। এ বান্দা, আমরা মানুষ, মানুষ বলতেই ভুল হয় কিনা বলেন? এ যুবক ভাই, পর্দাদের মা বোনেরা ভালো করে শুনবেন। পৃথিবীতে একমাত্র নবীগণ ছাড়া সকল মানুষগুলাই পাপী, ভুলকারী। আর রাহমাতুল লিল আলামিন বলেন, ভুলকারীদের মধ্য থেকে সবচাইতে উত্তম ভুলকারী হলো যেই বান্দা ভুল করার সাথে সাথে তওবা করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম পয়গম্বর ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম পয়গম্বর তিনার প্রভুর পক্ষ থেকে কিছু বাক্য, কিছু কালিমা লাভ করলেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন ফাতাবা আলাইহি। এই বাক্যগুলোর উপরে তিনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেন, এই আয়াতগুলা বা এই বাক্যগুলা কি ছিল? আদম পয়গম্বর যখন পড়লেন, নিজের নফসের উপর জুলুম করেছেন, স্বীকার করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম পয়গম্বরকে আমি আল্লাহ শিখিয়েছি, হে আদম পয়গম্বর, আপনি দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব। আল্লাহ এই আয়াতে দোয়াতে এক বচন শিখায় নাই, বহু বচন শিখিয়েছেন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন এই জন্য, কারণ জান্নাতের ভিতরে লোক একজন ছিল না, দুইজন। জোরে বলেন, দুইজন। আদম পয়গম্বর এবং তিনার স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এজন্য আল্লাহ বলে, আদম পয়গম্বর শুধু আপনার জন্য ক্ষমা চাইলে হবে না। এই মুফাসসিরিনে কেরাম জবাব দেন, এই আদম পয়গম্বরের তওবা দ্বারা তিনার সন্তানদের প্রতিও তওবা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমাদের রব, যালামনা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত, প্রদ্ভষ্ট হয়ে যাব। আল্লাহ আদম পয়গম্বর যখন এই বাক্য বলিয়া বলিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, দোয়া করলেন, আল্লাহ বলে, আমার শিখানো বাক্য দিয়া যখন তওবা করলো, দোয়া করলো, আমি আল্লাহ আদম পয়গম্বরের তওবা কবুল করে ভুল ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত কিয়ামত পর্যন্ত আগন্তুক আদম পয়গম্বরের সন্তানরা যদি ভুল করে, তারা কিভাবে তওবা করবে আল্লাহ তিনার মাধ্যমে শিখিয়েছেন। ঠিক কিনা বলেন? কারণ আমরা তো মানুষ, মানুষ বলতেই ভুল।
দৈনন্দিন কত গুনাহ কত অপরাধ আমাদের মাধ্যমে হইতেছে কিনা বলেন? বলেন না, গুনাহ করি না আমরা? কেউ কে এখানে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন নাকি বলেন? কিছুদিন আগে এক বয়ানে দেখলাম, ইউটিউবে দেখলাম, আল্লাহর এক বান্দা হুজুর না, হুজুরদের চেয়ারে বসিয়া মাইক সামনে নিয়ে বলতেছে, হুজুররা যখন দোয়া করে, হুজুররা যখন গুনাহ মাফ চায়, আর মানুষগুলা আমিন বলে, আমি গুনাহ মাফ চাইও না, আমিনও বলি না, কারণ আমার জীবনের শুরু থেকে বোঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি কোনো গুনাহই করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আরে বোঝা গেল শয়তান একটা পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? শয়তান প্রকাশ্য শয়তান একজন পাওয়া গেছে, এগুলা জুতা পিটা করা দরকার, ঠিক কিনা বলেন? এগুলা ক্ষমতা পাইয়া, রাজত্ব পাইয়া, চেয়ার পাইয়া সব ভুলে গেছে। দুনিয়া তো জুতার বাড়ি, মরার পরেও আরো আছে না নাই? কম না বেশি? সব প্রকাশ পাইতেছে আস্তে আস্তে, ঠিক না? দুনিয়ার মানুষের চোখে যদি ধরা খায়, অপরাধ করলে যদি বাঁচতে না পারে, বলেন না দেখি আল্লাহর কাছে মানুষ অপরাধ করে বাঁচতে পারবে নাকি? জোরে বলেন। ওই যে আয়না করে এত কিছু বানাইছো, 15-20 বছর লাগাতার কত নিরহ মানুষকে অত্যাচার করেছো, জুলুম করেছো, কত নিরহ মানুষদেরকে, নিরহ উলামায়ে কেরামদেরকে চেয়ারে বসাইয়া কারেন্টের শর্ট খাওয়াইছো। তুমি যদি এই দুনিয়ার জমিনের কোন শাস্তির ফয়সালা করতে পারো, আমার আল্লাহ তোমার চাইতে 1000 গুণে পারে, ঠিক কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর ধরা শক্ত ধরা, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথা ঠিক কিনা বলেন? জুলুমের মাত্রা যখন বাড়িয়া যাবে, বান্দা তুমি পালানোর জায়গা খুঁজে পাবে, খাওয়ারও টাইম পাইবা না। এজন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাও, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে নাও। ওই নাফরমান বলে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহই করি নাই, এজন্য আমি আমিনও বলি না, কারণ আমিন বলবে তো তারা যারা গুনাহ করে। নাউজুবিল্লাহ বলেন। আরে মুসলমান ইমানদার, ওই মায়ার নবী, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে সারা পৃথিবীর জমিন বানাইতেন না, ওই পয়গম্বর পর্যন্ত দৈনন্দিন আল্লাহর কাছে কমপক্ষে 70 বার তওবা করতেন। কয়বার বলেন? কমপক্ষে 70 বার পর্যন্ত তওবা করতেন। 70 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী আমার, আপনার জিন্দেগির পূর্বার পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি তওবা করেন? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা গুনাহের কারণে জাহান্নামের দিকে দৌড়াবে। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার তওবাগুলা, চোখের পানিগুলা হাজির করিয়া আবার আল্লাহর কাছে ডাইকা বলবো, মালিক আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিন না, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি নবী জান্নাতে ঢুকবো না। ও আল্লাহ, আমার তওবা চোখের পানি আপনার সামনে হাজির করিয়া আমি আপনার দরবারে আরজ করতেছি, গো আল্লাহ, আমার তওবা চোখের পানির বিনিময়ে আমার এতিম উম্মতকে ক্ষমা করিয়া দে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমদ ওয়াদ ফখরুল আউয়ালিন।
মুসলমান ইমানদার, যেই নবীর কোনো গুনাহ নাই, পূর্বের সব গুনাহ পরের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই পয়গম্বর যদি দৈনন্দিন কমপক্ষে 70 বার করে আল্লাহর কাছে তওবা করতে পারে, আমার আপনার গুনাহের অভাব আসেনি বলেন? কত সুদ খাইলা রে ভাই, কত ঘুষ খাইলা, কত শিরকের কাজ, কত বিদআতের কাজ, কত নামাজ তুমি তরক করলা। আল্লাহর দরবার যদি খাঁটি দিলে তওবা না করতে পারো, ও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ছাড় দিবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করার প্রয়োজন আছে না নাই? এক জাররা গুনাহ নিয়ে কবরে গেলে কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এরে আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামদের থেকে আমরা তওবা শিখছি, আদম পয়গম্বর থেকে আমরা তওবা শিখছি। সাহাবায়ে কেরামদের মতন তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ বলে বান্দারে খাঁটি দিলে যখন তওবা করবা, আমি আল্লাহ ওয়াদা করলাম যদি তওবার উপরে ইস্তেকামত থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, বান্দা গুনাহের কাজ ছেড়ে যদি তুমি নেকের কাজ ধরো, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। এরে মুসলমান ইমানদার যুবক ভাই, তওবা করার মতন তওবা করো, আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে নাও। কারণ সাহাবায়ে কেরাম সামান্য একটু ভুল হইলেই পয়গম্বরের কাছে দৌড়ে যাইতেন। এই পৃথিবীতেও এখনো সময়, বর্তমান সময় যদি আমাদের কোনো অপরাধ হয়, কোনো সমস্যা হয়, আমরা পীর সাহেবদের কাছে দৌড়ে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী মাইজ ইবনে আব্দুল মালিক রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির। মায়ার নবীকে আসিয়া বলে, ও পয়গম্বর, আমার একটা কথা শুনবেননি? আমার নবী বলে, কি কথা বলো? মায়েজ বলে, নবী গো, আমি তো একটা অপরাধ করে ফেলেছি। নবী আমার ডেকে বলে, ও মায়েজ, কি অপরাধ করেছো, খুলে বলো না। মায়েজ চোখের পানি ছেড়ে বলে, ও পয়গম্বর, আমি একটা অপরাধ করেছি, সেই অপরাধটা আমার আল্লাহ ক্ষমা করবেননি, একটু বলবেননি? আমার নবী বলেন, বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। আমার নবী মুখটা ডান দিকে ফিরাইয়া নিলেন। মাইজ ডান দিকে হাজির হইয়া বলে, ও নবী, ও পয়গম্বর, আমি তো জিনা করে ফেলেছি। আবার নবী চেহারাটা বাম দিকে ফিরাইয়া নিলেন। আবার মাইজ বাম দিকে যাইয়া বলে, ও পয়গম্বর, আমি তো জিনা করে ফেলেছি। আমার নবী পেছনের দিকে ফিরে আবার মাইজ দৌড়ায়, নিজের মুখ থেকে 3 বার স্বীকারোক্তি দেয়। যখন নিজ মুখ দ্বারা জবান দিয়া 3 বার স্বীকারোক্তি দিল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, একটু খবর লাগাইয়া দেখো, মাইজ যেই গুনার কথা, ভুলের কথা স্বীকার করতেছে, বাস্তবে তা প্রমাণ আছেনি। সাহাবায়ে কেরাম মাইজের গুনার খবর লাগাইয়া রহমাতুল লিল আলামিনের কাছে হাজির হইয়া বলে, নবী, আবার মাইজ যে স্বীকারোক্তি দিয়েছে তার প্রমাণ মিলেছে গো নবী। এরে মুসলমান ইমানদার যুবক ভাই, পর্দার মা বোনেরা, ওই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি একটু ভুল হয়ে যায়, তো দৌড়ে নবীর কাছে হাজির। নিজের অপরাধের কথা মনে করিয়া করিয়া কান্না করতেন, চোখের পানি ঝরাইতেন। আখিরাতের কথা ভয় করতেন, কবরের শাস্তির কথা ভয় করিয়া
জাহান্নামের আগুনের কথা ভয় করিয়া দুনিয়াতে খাটিয়ে নিলেন, তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইতেন। আজ তোমার আমার মাধ্যমে কত গুনাহ হইয়া যাইতেছে রে বাবা, কোনদিন তো আল্লাহর দরবারে কান্না করলাম না, কোনদিন তো মালিকের দরবারে হাজিরা দিয়া চোখের পানি ছাড়লাম না। এরে যুবক ভাই, তোমার আমার মাধ্যমে কত গুনাহ দৈনন্দিন হয়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই। এ বান্দা কত গুনাহ ইউটিউব আর ফেসবুকে তোমার চোখের মাধ্যমে হয় রে বাবা। এক জাররা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর তোমার আমার সাথে ভালো ব্যবহার করবে না। ওই সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে নাও। মাঈদ ইবনে আব্দুল মালিক যখন আল্লাহর নবীর কাছে স্বীকারোক্তি করলেন, ও পয়গম্বর, আমাকে দুনিয়াতে পবিত্র বানায়া দেন, আমার এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেননি, মাফ করবেননি। আমার নবী চেহারাটা ফিরাইয়া নিলেন, বারবার চেহারা ফিরাইয়া নাই। এরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম যখন খবর লাগাইয়া প্রমাণ পাইলেন, মাঈদ ইবনে আব্দুল মালিকের ব্যাপারে যখন নবীর কাছে বললেন, আমার নবী অর্ডার করলেন, সাহাবায়ে কেরাম, ইসলামের শরীয়তে কোরআনের দলিল অনুযায়ী কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মাঈদের জন্য একটা গর্ত বানাইয়া নাও। সাহাবায়ে কেরাম গর্ত বানাইলেন, অর্ডার করলেন, নবীজি আমার, তাকে এই গর্তের মধ্যে ঢুকাও। ঢুকানোর পর সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, পাথর মারা আরম্ভ করে দাও। এরে নবীর উম্মত, তারা জাহান্নামকে কিভাবে ভয় করেছেন, আল্লাহর শাস্তিকে কিভাবে ভয় করেছেন, জাহান্নামের আযাবকে কিভাবে ভয় করেছেন। নিজের মনের ভিতরে গুনাহের কারণে জ্বালা সৃষ্টি হয়ে গেল। দুনিয়ায় জমিনে গুনার জন্য শাস্তি যদি ভোগ করা যায়, কারণ দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগিটা হলো চিরস্থায়ী জিন্দেগি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে, দুনিয়াটাকে তোমরা প্রাধান্য দিয়েছো, দুনিয়াটা বড় নয়, দুনিয়ার জমিন চিরস্থায়ী না, আখিরাতের জমিনটা হলো উত্তম, আখিরাতের জমিনটা হলো চিরস্থায়ী। ঠিক কিনা জোরে বলেন। সে মাঈদ ইবনে আব্দুল মালিক আখিরাতের কথা মনে করিয়া, জাহান্নামের শাস্তির কথা মনে করিয়া আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করার মানুষে আমার মায়ার নবীর কাছে নিজের হালতগুলা বয়ান করলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, তাড়াতাড়ি তাকে পাথর নিক্ষেপ করো। সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন, হঠাৎ একটা পাথরের আঘাত যাইয়া মায়েদের মাথার মধ্যে পড়ল। এরে নবীর উম্মত, যুবক ভাই, একটা পাথরের আঘাত যখন মাঈদের মাথার মধ্যে পড়ে, মাথার বাড়িটা টাস করে ফাটিয়া যায়। ওই রক্তের ফোঁটাটা একজন সাহাবীর গায়ে আসিয়া যখন লাগে, সাহাবীটা একটু বিরক্তি মনে করলেন, আর জবান থেকে বের করলেন, একজন নাফরমানের রক্তটা আমার গায়ে লাগছে। এই কথার আওয়াজটা আমার মায়ার নবীর কানে যখন পৌঁছলো, নবী আমার ডেকে বলে, সাহাবী, তুমি কি বলেছো জানো? কার ব্যাপারে কথা বলতেছো, জবান চালাইতেছো, তুমি কি জানো? মায়ের সামান্য একটা অপরাধ করিয়া, একটা গুনাহ করিয়া আল্লাহর কাছে খাটি দিলে তওবা করিয়া আল্লাহর কাছে কত বড় দামি হয়ে গেছে তুমি কি জানো? এ সাহাবী, ভালো করে শুনে নাও, আমার মায়েজ আল্লাহর আদালতে এত দামি, এত সম্মানী হয়ে গেছে। এই মায়েদের তওবাটা যদি সারা পৃথিবীর জমিনের সমস্ত গুনাহগারদের মাঝে ভাগ করিয়া দেওয়া হয়, এই একজন মায়েজের তওবাটা সারা পৃথিবীর মুজরিমদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মত, এজন্য দৈনন্দিন তোমার আমার মাঝে কত গুনাহ, একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হয়ে যাব, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপমাত্রা কম না বেশি? আরো জোরে বলেন। দুনিয়ার আগুনে কেউ 5 মিনিট হাতটা রাখতে পারবে না,
যদি না পারে জাহান্নামের আগুনে 5 মিনিট তো দূরের কথা 1 সেকেন্ড তো রাখা যাবে না। জাহান্নামের আগুন থেকে যদি বান্দার কয়েক শত মাইল দূরে থাকে, ওই কয়েক শত মাইল দূরের হাওয়াটা গায়ে লাগলে গা তাড়াতাড়ি জ্বলিয়া পুড়িয়া সরকার হয়ে যাবে। এরে মুসলমান ইমানদার, অপরাধ করলে শাস্তির ফয়সালা। দুনিয়ার জমিনে যদি কেউ অপরাধ করে, এখনো তো দেখেন, বাকি ভালো করে দেখবেন, কিছুদিন পূর্বে যারা এই চেয়ারে মসজিদের মধ্যে বসা ছিল, মানুষদেরকে ধরিয়া ধরিয়া জেলখানায় বন্দী করত, নিরহ মুসলমান নিরহ মানুষের উপরে নির্যাতন করত, আল্লাহ তাদের দিন পরিবর্তন করাইয়া তাদের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া লাগাইয়া তাদেরকে এখন জেলখানায় ভরতেছে। ঠিক কিনা জোরে বলেন? কত ধরনের শাস্তির ফয়সালা আল্লাহ করতেছে বলে বান্দা দুনিয়ার জমিনে অপরাধ করলে ছাড় পায় না। যত বড় অপরাধী হোক না কেন, দুনিয়ার আদালত থেকে সে পার পায় না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আদালত কায়েম করব। দুনিয়ার জমিনের আদালত থেকে যদি তুমি মুক্তি না পাইতে পারো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে এমন ধরা ধরব, বান্দা মুক্তি পাওয়ার কোনো ঠিকানাই নাই। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনের এক এক অপরাধের জন্য এক এক ধরনের শাস্তি। চুরি করলে এক ধরনের শাস্তি, জিনা করলে আরেক ধরনের শাস্তি, ইফটিজিং করলে আরেক ধরনের শাস্তি, আছে না নাই বলেন? কিন্তু দুঃখের বিষয় হলো যারা শাস্তি দেয় তারা তাদের শাস্তি পায় না। ঠিক কিনা বলেন? যারা শাস্তির ব্যবস্থা করে রাখছে তাদের গুনাহ, তাদের অপরাধকে তারা অপরাধ মনে করে না, তারা শাস্তি থেকে বেঁচে যাওয়ার চিন্তা করে। কিন্তু আল্লাহ বলে, আমি আল্লাহ নির্দোষ, আমি আল্লাহ শাস্তি দেব দোষীদেরকে বাছাই করে 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 আমি আল্লাহ শাস্তি দেব। আমি আল্লাহর কুদরতি নজর থেকে কোনো গুনাহগার কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না। এজন্য গুনাহ থেকে ক্ষমা চেয়ে নাও। ওই আল্লাহর নবীর সাহাবী নিজের মন থেকে আল্লাহর দরবারে তওবা করেছেন, আল্লাহর দরবারে কান্না করেছেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছেন, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি অপরাধ করেছি, দুনিয়ার জমিনটা তো অল্প সময়ের জন্য, আখিরাতের জিন্দেগি হলো সব সময়। যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই, তুমি আমাকে ওই জিন্দেগিতে পাকড়াও করিও না। যদি আমি আমার স্বীকারোক্তি দেওয়ার কারণে যদি স্বাভাবিক সাধারণ কোনো আমার জন্য কোনো শাস্তির ফয়সালা হয়, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমাকে রক্ত ঝরানো হয়, কিয়ামতের ময়দানে যদি আমি পার পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই, তাহলে এই দুনিয়ার শাস্তি আমার জন্য কিছুই না, আমি মাথা পেতে নেব। এরে মুসলমানি বান্দার, ওই সাহাবায়ে কেরামদেরকে থেকে তওবা শিখে নাও। আজ তোমার আমার গুনাহের অভাব নাই। কয়দিন কান্না করছি রে বাবা, কয়দিন অনুশোচনা হয়েছে রে বাবা। নিজের দিলের হালত গুলা রাতের গভীর রজনীতে আল্লাহর কাছে বয়ান করিয়া করিয়া কান্না করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, যে বান্দাটা খাঁটি দিলে গুনাহ থেকে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করিয়া বান্দাকে বেগুনাহ মাসুম বানায়া দেব। এরে মুসলমান ইমানদার, হে শুকর ভাই, যারা ঘুষের খাতা নাম লেখা রাখছো, যারা ঘুষ ছাড়া কারো বিচার করো না, যারা সুদ ছাড়া সমাজের কিছুই বুঝো না, এখনো সময় আছে, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে নাও, তওবা করে নাও। এই বান্দাটা আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে নাই, ফিরে আসে, গুনাহ থেকে ফিরে আসে, বান্দা জাহান্নামের কথা মনে করিয়া, কবরের শাস্তির কথা মনে করিয়া বান্দার সুদ খায় না, বান্দার ঘুষ খায় না, বান্দা আর নামাজ ছাড়ে না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর,
বান্দা যখন আমি আল্লাহর দিকে দৌড়ায় আসে, ও আমি আল্লাহ কেমন খুশি হয়ে জানেন। মায়ার নবী, বুখারী শরীফের লম্বা হাদিস, আল্লাহর নবী ইরশাদ করেন, কোন এক বান্দা সফরে বের হইছে, সফর করতে করতে বান্দাটা বড় ক্লান্ত, এক সময় ক্লান্ত শরীর নিয়া মরুভূমি এলাকায়, কোথাও কোনো গাছপালা নাই, কোনো ঘর বাড়ি নাই, কোন জায়গায় বান্দা একটু আরাম করবে, প্রতিমধ্যে তাকাইয়া দেখে বিশাল বড় একটা গাছ, তার নিচে অনেক ছায়া। নিজের বাহনটাকে গাছের গোড়ায় বাঁধিয়া বান্দা এখানে বসছে। হঠাৎ করে বান্দার ঘুম চলে আসছে। বান্দা হঠাৎ করে আবার চক্ষু খুলিয়া দেখে এই বান্দার বাহন তন্তুটা আর এখানে নাই। বান্দা বড় পেরেশান হয়ে গেছে। যায় কিছু খাদ্য ছিল, খাদ্যগুলো বান্দার এখানে আর নাই, বাহনটাও চলে গেল। বান্দা সামনেও আগাইতে পারবে না, পেছনেও যাইতে পারবে না, বড় টেনশন। কি করবে? সামনেও বাড়িঘর নাই, পেছনেও বাড়িঘর নাই, ডানেও ঘর বাড়ি নাই, বামেও ঘর বাড়ি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। এই বান্দা এত পেরেশান, এই পেরেশানি মন নিয়ে বান্দাটা আবার ঘুমায় গেছে। হঠাৎ করে বান্দা ঘুমাইতে ঘুমাইতে আবার তার চোখ খুলল, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে বান্দার চক্ষু খুলিয়া তাকাইয়া দেখে এই আগের জায়গায় তার বাহন জন্তুরা বাঁধা আছে, তার খাদ্যগুলাও হাজির আছে। এবার বান্দা দিলের মধ্যে এমন খুশি হইয়া বান্দাটা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেয়, ও আমার রব, ও আমার রব, তুমি আমার গোলাম, আমি তোমার রব। বান্দা বলতো, ও আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার রব। আল্লাহ বলে, বান্দা তারপরও আমি আল্লাহ অসন্তুষ্ট হই নাই, কারণ এই কথাটা তোর মুখ দিয়া এমনি বের হয়ে গেছে। তুই বলতি আমি তোমার গোলাম, তুমি আমার রব। বান্দা এত খুশি হইছো হারানো বস্তু ফিরে পাইয়া, আমি আল্লাহ কুদরতি দিলে তা বুঝতে পারছি। বান্দা তুই ইচ্ছা করে ভুল করস নাই। ও বান্দা, তুই এত খুশি হইয়া গেছস, তোর হারানো বস্তু ফিরে পাওয়ার পর আমি আল্লাহ কেমন খুশি হই জানো? আমার ফিরানো বান্দাটা, আমার বান্দা যখন আমার থেকে দূরে সরিয়া যায়, আমার বান্দা যখন মসজিদ থেকে দূরে সরিয়া যায়, আমার বান্দা যখন হক পথ থেকে দূরে সরিয়া যায়, আমার বান্দা যখন গুনাহ করতে বড় ভালোবাসে, এই বান্দারা যখন আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া তওবা করে, বান্দা তুমি কি জানো আমি আল্লাহ কত খুশি হই। ওই বান্দাটা হারানো বস্তু ফিরে পাওয়ার পরে যতই না খুশি হয়, একটা বান্দা গুনাহগার বান্দা গুনাহ থেকে ফিরে আসিয়া খাঁটি দিলে তওবা করার কারণে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া যাই। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीन इस्तुनाम शिरे शकर मिकुनत जानम तमाम, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। तौबा করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহকারী বান্দা ফেরেশতার চাইতে তার দাম কম না বেশি? মুসলমান ইমানদার মানুষের দাম ফেরেশতার চাইতে দাম কম না বেশি? বলেন কেন বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা তৈরি করছি আমি আল্লাহ, গুনাহের মাত্রা দেই নাই, কিন্তু আমি আল্লাহ মানুষের মাঝে গুনাহের মাত্রা দিয়া মানুষ বানাই না। এই বান্দা গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে তওবা করবে, অপরাধ করবে, অপরাধের ক্ষমা চাইবে। এই বান্দাটা অপরাধ করার পর আর দেরি করে না, বান্দার সাথে সাথে ক্ষমা চায়, কাটিয়ে দিলে তওবা করে নেয়। আমি আল্লাহ বান্দার তওবা কবুল করে বান্দাকে বেগুনাহ মাসুম বানায় দিই। সুবহানাল্লাহ। قال رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। মায়ার নবী বলেন, অপরাধকারী বান্দা অপরাধ করার পর বান্দা যখন তওবা করে নেয়, ফিরে আসে, গুনাহ মাফ চায়, গুনাহ মাফ চাওয়ায়, বান্দা গুনাহ থেকে পরিত্রাণ চায়, ক্ষমা চায়, এই বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারে আর জিন্দগিতে কোনোদিন গুনাহ করবে না। এই বান্দা এরকম খাঁটি দিলে তওবার উপরে যদি ইস্তেকামত থাকে আর গুনাহ বান্দা করে না, আমি আল্লাহ বান্দার তওবা কবুল করে নিয়া বান্দাকে এমন বানায়া দেই, এমন নিষ্পাপ বানায়া দেই যেমন বান্দার পূর্বে কোনো গুনাহ ছিল না। এই বান্দা খাঁটি দিলে তওবা করার কারণে আমি আল্লাহ পূর্ণাঙ্গ নিষ্পাপ বানায়া দেই। সুবহানাল্লাহ। তবে তওবা করতে হবে তওবা করার মতন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দারা, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো তওবা করার মতন, অর্থাৎ অন্তর থেকে খাঁটি দিলে তওবা করো, এমন ভাবে তওবা যে এই তওবার উপরে ইস্তেকামত থাকবা। ও আল্লাহ, অপরাধ করে ফেলেছি আর করব না। ও আল্লাহ, বহু নামাজ তরক করেছি, নষ্ট করেছি, আর করব না। এখন থেকে বান্দা আর নামাজ নষ্ট করে না। বহু সুদ খেয়েছি আর সুদ খাবো না। বান্দা এখন থেকে আল্লাহর আযাবের ভয়ে আর সুদ খায় না। বহু ঘুষ খেয়েছি, এখন থেকে বান্দা আর ঘুষ খায় না। বহু মিথ্যা বলেছে, এখন থেকে বান্দা আর মিথ্যা বলে না। এই বান্দা এই তওবার উপরে ইস্তেকামত রয়েছে। আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের শাস্তির ভয়ে পূর্ণাঙ্গ রূপে ইস্তেকামত থাকিয়া তওবা করে তওবার উপর অটল থাকে, আমি আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানায়া দিই। তওবা করলাম আবার গুনাহ করলাম, তওবা করলাম আবার গুনাহ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবা করিয়া তওবা ভাঙ্গিয়া আবার গুনাহ করো, আবার ভাঙ্গিয়া আবার গুনাহ করো। বান্দা তুমি তো তোমার তওবার উপরে ইস্তেকামত নাই, তারপর আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে বান্দারা শুনো, যারা নিজের নফসের উপরে জুলুম করবা, অত্যাচার করবা, গুনাহে নিজেকে লিপ্ত করবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করতে অভ্যস্ত, আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসে। এই মুসলমান ইমানদার আল্লাহ সান্ত্বনা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গুনাহগারের গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ বড় দয়াবান, ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা দিয়ে দিতেন আজকের বয়ানের। বনি ইসরায়েলের যুগের একজন বান্দা ছিল বড় সৎখোর। আপনাদের সমাজে সৎখোর আসেনি? এখানেও আছে। ঘুষখোর আসেনি? একজন বান্দা ছিল ঘুষখোর, নাম ছিল কিফিল। সুদখোর ছিল, সুদ খাইতো, সুদের টাকার 6 লাভ। একজন নিরহ গরিব অসহায় সুন্দরী মহিলা কিফিলের কাছে আসিয়া বলে, ও কিফিল, তোমার তো টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, আমি তো অসহায় গরিব, আমার ঘরে খাদ্য নাই, কিছু টাকা ধার দাও না। কিফিল মনে মনে চিন্তা করে, সুবর্ণ একটা সুযোগ, সুন্দরী নারী, একটা প্রস্তাব দিয়ে ফেলি।
গরিব অসহায় মনে করি একটা প্রস্তাব দিয়েছি। বলে কি প্রস্তাব? বলে তুমি যদি আমার একটা প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে আমি ধার দিতে পারি। বলে কি প্রস্তাব? বলে তুমি যদি আমার সাথে একটু অপকর্মে লিপ্ত হও তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। মহিলাটা চিন্তা করলো, এই মুহূর্তে তো আমার ঘরে কোনো খাদ্য নাই, আমার ঘরে কোনো বস্ত্র নাই, আমি অসহায় নারী, যদি টাকা না পাই আমি আমার সন্তানদেরকে নিয়ে বাঁচাইতে পারবো না, খাইতে পারবো না। অসহায় নারীটা ওই কিফিলের কথায় রাজি হইয়া গেল। কিফিল তাকে তার শর্ত অনুযায়ী কিছু টাকা ধার দিল। হাতে টাকা দেওয়ার পর কিফিল এবার বলতেছে, আমি তো আমার পাওনা তোমার হাতে দিয়া দিলাম, তোমার পাওনা তোমার হাতে দিয়া দিলাম, এবার তুমি তোমার শর্ত পূরণ করে নাও। ওই মহিলাটা কান্না আরম্ভ করলো। কিফিল ডাইকা বলতেছে, কান্না করে কেন, ভয় পাইছো নাকি? ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া ডাইকা বলে, কিফিল শোনো, আমি তোমার ভয়ে কান্না করি না, আমি তো আমার রবের ভয়ে কান্না করি। আল্লাহু আকবার। আমি আমার রবের ভয়ে কান্না করি। কি ব্যাপার? বলে আমার ঘরে খাদ্য নাই, তারপর আমি গুনাহে লিপ্ত হই নাই, নিজের ইজ্জত কারো কাছে বিক্রি করি নাই, আমি কোনোদিন জিন্দেগিতে জিনাহের কাজ করি নাই। আজকে নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য তোমার হাতে ধরা কাইয়া গুনাহের কাজে যদি লিপ্ত হইয়া যাই, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে ধরে বসে, ও বান্দি তুই তো আমার কাছে চাইলেই পারতি, আমি রবের কথা মনে করিয়া জীবনটাও বিলীন করে দিতে পারতি, তা না করিয়া কিফিলের কাছে নিজের ইজ্জত বিক্রি করে দিয়েছো। কিয়ামতের ময়দানে আমি আমার মালিকের কাছে চেহারাটা কিভাবে দেখাবো, কিভাবে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইব? এই জন্য কান্না করি। যখন মহিলাটা মালিকের কথা বয়ান করলেন, জাহান্নামের ভয়ের কথা বয়ান করলেন, কিফিলের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া আরম্ভ করলো। ডাইকা বলে, হ্যাঁ সুন্দরী মহিলা শোনো, তুমি যেই ভয়ের কথা বলেছো, এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত এই ভয়ের কথা আমাকে কেউ বলে নাই, জাহান্নামের দাওয়াত আমাকে কেউ দেয় নাই, জাহান্নামের বয়ানের কথা কেউ আমাকে বয়ান করে নাই, আল্লাহর শাস্তির কথা কেউ আমাকে বয়ান করে নাই। যাও যাও, তুমি যে রবকে ভয় করিয়া এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কান্না করতেছো, এই যাও মহিলা, আমি তোমাকে এই টাকাটা এমনি দিয়া দিলাম, দান করে দিলাম, আর চাইব না। আমি আজকে থেকে তওবা করলাম, আজকে থেকে আমি আর কোনোদিন সুদ খাবো না, আমি আর খারাপ কাজ করবো না, তওবা করে নিলাম, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হইলাম, আল্লাহ যেন আমাকেও ক্ষমা করে দেন। মহিলাটা চলে গেল। আল্লাহর কি সেই এই বান্দাটা এই দিনই, এই রাত্রে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর মানুষের কানে যখন খবর পৌঁছলো, ওই কিফিল সুদখোর আর দুনিয়ার জমিনে নাই। সমাজে যদি কোনো ভাগাড়ে মানুষ, সুদখোর মানুষ মৃত্যুবরণ করে, মানুষ খুশি হয় না, বেজার হয়? অত্যাচারী মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ বেজার হয় না, খুশি হয়? খুশি হয়। কিছুদিন পূর্বে যারা মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আজ যখন তারা নিজের ক্ষমতা হারিয়েছে, মানুষ খুশি না বেজার? জোরে বলেন। বড় আনন্দ, বড় খুশি। মাজলুম যারা, তারা বড় খুশি। ওলামায়ে কেরামদেরকে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া, মাজায় দড়ি লাগাইয়া শেষরাইয়া জেলখানায় নিছি। দুনিয়ার কোনো মানুষের কাছে আবদার করে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে আত্মসমর্পণ করে নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে চায় নাই। আল্লাহ ওয়ালার আকাশের মালিকের দিকে তাকাইয়া বিচার দিছে। ওই বিচার আল্লাহ কবুল করেছে, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, ওই কিফিল যখন মৃত্যুবরণ করলো, সমাজের মানুষ খুশি হয়ে গেল। এই সুদখোর নাফরমানটা মৃত্যুবরণ করেছে, জিনাখোর নাফরমানটা মৃত্যুবরণ করেছে, কিন্তু এই বান্দা তো আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা গায়বী ভাবে কিফিলের বাড়ির দরওয়াজায় লিখে দিয়েছে, এই বান্দা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কেন কবুল হইছে? ওই ধার দেওয়ার না মহিলাটাকে কুপ্রস্তাব দেওয়ার পরে এই বান্দি যখন চোখের পানি ছাড়লো, আল্লাহর আযাবকে ভয় পাইল, কি ফিল আল্লাহর আযাবকে ভয় করিয়া এই ধারের টাকা মাফ করিয়া দিল। বান্দা ওই সময়টাই তওবা করে নিল। ওই তওবা করার পরে বান্দার গুনাহ করার সুযোগ পায় নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার ঘরের দরজার সামনে লিখিয়া দিল, এই বান্দাটা মাকবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে পৌঁছে গেছে, আল্লাহর দরবারে বড় প্রিয় হয়ে গেছে। দুনিয়ার মানুষ জানো কেন জানো? এই বান্দা আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করেছে আর গুনাহ করবে না, আর কোনোদিন সুদ খাইবে না, আর কোনোদিন ঘুষ খাইবে না। আল্লাহ তার তওবা কবুল করে নিয়ে তাকে আমার আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার যুবক ভাই, পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার মোহাব্বতে পড়িয়া, সম্পদের মোহাব্বতে পড়িয়া, ক্ষমতার মোহাব্বতে পড়িয়া আজকে আখিরাতের কথা আমাদের মনেই নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। আল্লাহাকুমুত তাকাতুর, দুনিয়ার সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এ সম্পদওয়ালা ভাই, ক্ষমতাওয়ালা ভাই, টাকা পয়সাওয়ালা ভাই, জমিদার ভাই, আজকে তোমার জমির অভাব নাই, আরো জমিন চাও। তোমার ক্ষমতার অভাব নাই, আরো ক্ষমতা চাও। তোমার টাকার অভাব নাই, তুমি আরো টাকা চাও। একতলা বিল্ডিং গড়াইয়া তোমার লোভ ঢুকে গেছে, আরো একতলা করা দরকার, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বলে আল্লাহাকুমুত তাকাতুর, এই দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা এমনকি হঠাৎ তোমাদের কবরের সাথে সাক্ষাৎ হইয়া যায়। এই বান্দা বড় আদর করে, বড় যত্ন করে অন্তর থেকে একটা বিল্ডিং গড়াইলো, ৩৫ বছর সরকারি চাকরি করলো, ৩০-৪০ বছর পর্যন্ত বিদেশ থাকিয়া মাথার গাম পায়ে ফালাইয়া টাকা অর্জন করিয়া বাড়িতে আসিয়া বিল্ডিং দেয়। এই বান্দার বিল্ডিং এর কাজ শেষ হওয়ার পরে বান্দা বড় আশা নিয়ে বিল্ডিং এ ঢুকবে, থাকবে, আনন্দ করবে, সন্তান ছেলে সন্তান নিয়ে বিল্ডিং এ ঘুমাবে। এই বান্দার দিলের ভিতরে হালাত, বান্দা এমন সময় আসিয়া যায়, সমাজের ভিতরে এমন লোক আছে যারা এই আশা পূর্ণ করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? বিল্ডিং এ ঢোকার আগে কবরের বাসিন্দা হয়ে যায়, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদারের জন্য আল্লাহ বলে হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার এমন সময় হঠাৎ করে কবরের সাথে মোলাকাত হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, এ বান্দা কবরের উপরে থাকিয়া, দুনিয়ার জমিনে থাকিয়া কি কর্ম করছো, কি কাজ করছো, কবরে আসলে টের পাইবা, ঠিক কিনা বলেন? এ যুবক ভাই, পর্দাদের মা বোনেরা, রাতের গভীর রজনীতে অন্ধকার ঘরে, অন্ধকার কামরায় দরওয়াজা বন্ধ করিয়া যখন তুমি মোবাইল ফোন লাগাইয়া, হেডফোন কানের মধ্যে লাগাইয়া নেকের ছবি দেখো, বেগানা নারীদের নাচ গান দেখো, দুনিয়ার কেউ দেখে না, দেখে কে জোরে বলেন? আল্লাহ তাআলা দেখেনি বলেন? দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিসিটিভি ফুটেজ খুলিয়া দিবেন, বান্দার সব অপকর্মগুলা ধরা খাইয়া যাবে, কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ তাকিদ লাগায়া বলতেছেন, এই আয়াতটা দুই বার বয়ান করতেছেন, অচিরেই তোমরা জানতে পারবে। অপরের খবর তোমরা দুনিয়াতে রাখতে পারলা না, যখন মৃত্যুবরণ করবে ৩.৫ হাত মাটির উপরে থাকিয়া ওই কবরের খবর রাখলা না, যখন তোমরা কবরে আসবা, জমিনে কি করে আসছো সব কিছুর খবর তোমরা কবরে পাইবা, ঠিক কিনা জোরে বলে? হে মুসলমান ইমানদার, যদি ওই কবরে নেক আমল নিয়ে যাওয়া যায়, কবরটা জান্নাতের বাগান। আর যদি
যদি গুনাহ নিয়ে কবর যায় কবরটা জাহান্নামের টুকরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহমাতুল লিল আলামিন বলেন যেই বান্দা কবরে গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে কবরে আসবে, আমল নিয়ে কবরে আসবে, নেক আমল নিয়ে কবরে আসবে, ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান। আর যেই বান্দা গুনাহ নিয়ে কবরে আসবে, সুদ খাইয়া কবরে আসবে, ঘুষ খাইয়া কবরে আসবে, নাফরমানি করিয়া কবরে আসবে, বেনামাজি অবস্থায় কবরে আসবে, ওই কবরটা তার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এর মুসলমান ইমানদার যুবক ভাই পর্দাদের মা বোনেরা, এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করে নাও। কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবো না, মরণের কষ্ট কিন্তু আমরা সহ্য করতে পারবো না। ওই অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, ভয়ানক ঘর, যেই ঘরে বন্ধু বান্ধব আপনজন বলতে কেউ থাকবে না। নাফরমান ঘুষখোর বেনামাজির জন্য সেই কবরে 70 থেকে 99টা পর্যন্ত বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। এক একটা সাপ যদি একবার দংশন করে কমপক্ষে 70,000 বছর পর্যন্ত বিষের বেদনা থাকবে। এর মুসলমান ইমানদার যুবক ভাই ভালো করে শোনো, বেনামাজি হালত নিয়া গুনাহ নিয়া যদি কবরে যাও, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, গুনাহগার নাফরমানের কবরটা কেমন হবে জানো? আমার মায়ের নবী এক হাতের আঙ্গুল গলি আরেক হাতের আঙ্গুলের ভিতরে প্রবেশ করাইয়া সাহাবায়ে কেরামদেরকে দেখাইতেছেন। নাফরমান গুনাহগারের কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এমন ভাবে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাবে। এরে মুসলমান ইমানদার, সেই কঠিন মুসিবতের সময় তোমার আমার আপনজন বলতে কেউ থাকবে না, একমাত্র নেক আমল ছাড়া। ওই কবরের শাস্তি তুমি আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন বড় ভয়ানক, বড় কঠিন। ওই জাহান্নামের আগুন তুমি আমি সহ্য করতে পারবো না। এজন্য খাঁটি দিলে সময় এখনো আছে। আল্লাহর দরবারে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি যদি অন্তর থেকে খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ গুনাহগারের গুনাহ ক্ষমা করতে বড় ভালোবাসি। আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু। বান্দা তুমি যদি অন্তর থেকে তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। এজন্য আমাদের তওবা করার প্রয়োজন আছে না নাই? দৈনন্দিন না বছরে একবার? দৈনন্দিন। সামনে আসতেছি পবিত্র লাইলাতুল বরাত। আল্লাহর নবী বলেন, যখন শবে বরাত নিসফে শাবান রাত্রটা আসে, ওই রাত্রতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের আজানের সময় আমার আল্লাহ সপ্ত আসমান থেকে প্রথম আসমানে অবতরণ করিয়া বান্দাদেরকে ডাকতে থাকে, হে গুনাহগার বান্দারা কে আছো, গুনাহ করছো, গুনাহ থেকে মাফ চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই রিজিকের অভাবীরা, যারা রিজিকের অভাব আছে, টেনশনে আছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর রিজিকের অভাব দূর করে দেব। কে আছো সমস্যায় আছো, আমি আল্লাহর কাছে সমস্যা থেকে আসান চাও, আমি আল্লাহ মুক্তি দান করব। এরকম ভাবে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দাদেরকে ডাকতে থাকেন। কে আছো মামলায় মোকদ্দমায় আছো, আমি আল্লাহ মামলা থেকে নিষ্কৃতি দান করব। এ মুসলমান ইমানদার, ওই মাগরিব থেকে ফজর পর্যন্ত আমার আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে, কিন্তু আমার আল্লাহ ডাকে সারা রাত। বান্দা সারা রাত থাকতে রাজি না, 2-1 ঘন্টা থাকে মসজিদে, ঠিক কিনা জোরে বলেন? মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর 1 ঘন্টার ভিতরে মুনাজাত দিয়া দেন, জনমের মতন 1 বছরের লাগিয়া ঘুমাম, ঠিক কিনা বলেন? হে নবীর উম্মত, ওই রাত্রে আমার আল্লাহ গুনাহগারদেরকে ডাকে, ও গুনাহগারের বান্দারা, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। এজন্য সময় সুযোগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাঁটি দিলে গুনার কথা মনে করে করে আত্মসমর্পণ করব। আল্লাহ, এই জীবনে কত নামাজ ছাড়লাম আর ছাড়বো না, এই জীবনে কত রোজা নষ্ট করলাম আর করব না, এই জীবনে কত সুদ খাইলাম আর সুদ খাইব না, এই জীবনে আর কত ঘুষ খাইলাম আর খাইব না, কত হারাম খাইলাম আর খাবো না, কত বেপরদায় চললাম, নিজেও চললাম, নিজের স্ত্রী সন্তানদেরকে বেপরদায় চালাইলাম, কত শিরকের কাজ করলাম, কত মাজারে গেলাম, মাজারে যাইয়া সেজদা করলাম। ও আল্লাহ, আর মাজারে যাব না,
গায়রুল্লাহর মহাব্বত অন্তর থেকে দূরে সরাইয়া দিলাম, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। খাঁটি দিলে আত্মসমর্পণকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসে। এখনো সময় আছে যুবক ভাইয়েরা, পর্দাদের মা বোনেরা, বিদ্যা বাবাজিরা, আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করার নিয়ত যদি থাকে অন্তর থেকে, আমার আল্লাহকে দুটি হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, যুবক ভাইদেরকে কবুল করেন, বিদ্যা বাবাদেরকে কবুল করেন, পর্দার মা বোনদেরকে কবুল করেন। আমরা খাঁটি দিলে তওবা করলাম আর গুনাহ করব না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, ও আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, আল্লাহ আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, এই জন্য দৈনন্দিন একটা সবক দিয়ে যাই, কমপক্ষে প্রত্যেক দিন সকালবেলা 200 বার, বিকালবেলা 200 বার করে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই বান্দা এই ইস্তেগফারকে লাজিম করে নিবে, আল্লাহ বলেন বান্দার জন্য রিজিকের অভাব দূর করে দেব, পেরেশান দূর করে দেব, এই বান্দার গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য এই ইস্তেগফারের যখনই সুযোগ পাবো, সকাল সন্ধ্যা সব সময় মনে পড়েছে আস্তাগফিরুল্লাহ, মনে পড়েছে আস্তাগফিরুল্লাহ। আরেকটা ছোট্ট আমল, দুরূদ শরীফের আমল, এই দুইটা আমল সব সময় চালু রাখবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বান্দা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাকে 3টা পুরস্কার দান করে। কয়টা? 3টা পুরস্কার। ছোট্ট একটা দুরূদ শরীফ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার বলছেন, আল্লাহ 3টা পুরস্কার দিয়েছে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 10টা নেক লিখে দিয়েছে। 2 নাম্বার পুরস্কার, আমার আপনার আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিয়েছে। 3 নাম্বার পুরস্কার, সৃষ্টিজীবের মাঝে আমার আপনার সম্মান 10 গুণ বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য ছোট্ট আমলটা, বসে না থেকে, দোকানদার ভাই দোকানদারি করি, কাস্টমার নাই, বসে বসে পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বসে বসে পড়বো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ করব হাতে, হাঁটবো পায়ে, কাজ করব হাতে, জবান বন্ধ রাখবো না, সব সময় হার হালতে জিকিরের তালে, জিকিরের হালতে সময় কাটাবো এবং সময় সময় ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে একটু আবদার।